দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে খাবার পাঠানো হয়েছে। এখানে অনেকেই এভার কেয়ারের সামনে থেকে এভার কেয়ারে অনেক নেতাকর্মী এবং সমর্থক আসছেন বেগম খালেদা জিয়াকে দেখতে। সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পিকআপে এই মুহূর্তে রুয়েট এবং কুয়েটের পক্ষ থেকে যে খাবার বিতরণ চলছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পিকআপ থেকে দেওয়া হচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সিরিয়াল মাফিক আসলে কেউ নিতে চায় নাই এবং সবাই এটার মধ্যে হট্টগোল করে ফেলেছে এবং যারা দিচ্ছে তারাও আসলে এই বিষয়টা কন্ট্রোল করতে পারছে না। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সুন্দর একটা সিরিয়াল ছিল, কিন্তু সিরিয়ালটা এখন আসলে ভেঙে গেছে। যে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রুয়েট এবং কুয়েট থেকে যে খাবার পাঠানো হয়েছে এই এভার কেয়ারের সামনে। এখানে বিএনপির নেতাকর্মী এবং সমর্থক এখানে অনেকে আছেন, সাংবাদিক সবাইকে এই খাবার দেওয়ার জন্য নিয়ে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা সিরিয়াল করেছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে সিরিয়ালটা ভেঙে ফেলা হয়েছে এবং যে যার মতো আসলে নেওয়ার জন্য এখানে উঠে পড়ে লেগেছে। সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এখন এখানে একটা ভিড় জটলা বেঁধে গেছে। তো তারা কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় সাধারণ যারা আছেন যে যারা পেয়েছেন আমরা তাদের একজনের সাথে কথা বলবো। আপনি যে 2 প্যাকেট নিলেন, কেন 2 প্যাকেট নিলেন বলেন তো? আমার বাড়িতে ছেলে আছে। এখানে আনছে কাদের জন্য এখানে আনা হয়েছে? এখানে আপনার অবশ্যই এক প্যাকেট নেওয়ার কথা দরকার ছিল, আপনি 2 প্যাকেট কেন নিলেন? এখানে ভালো অনেকেই আছে, মানে এই বিষয়টা আপনি একটু বলবেন। কি বলবো এই যে ভাই এই যে আপনি কয় প্যাকেট নিছেন ভাই? ভাই আমি এক মানে না আমার গেস্ট আছে আপনি কই গেস্ট আছে আপনি দেখান তো, আপনি এখানে কেন 3 প্যাকেট দিবেন? এখানে তো অনেকের জন্য আনা হয়েছে। এই দাঁড়ান যে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সেই সুবাদে আমরা ম্যাডামের আশ্রয় উপলক্ষে অনেকে কষ্ট করে এখানে এসেছে, কষ্ট করে অনেক হয়তো খাবারের সমস্যা হচ্ছে বা অন্য সমস্যা হচ্ছে, সবাই যেন কন্ট্রিবিউট করতে পারে সেই উপলক্ষে আমরা এখানে খাবার আমি রাজশাহী না, আমি ঢাকাতেই থাকি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান কমিটির প্রচার সম্পাদক। এখানে 300 লোকের খাবার হয়েছে। যে দর্শক করেছিলাম এখানে আমরা 350 প্লাস খাবারের প্যাকেট নিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে যৌথ প্রযোজনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা 1000 প্যাকেট করেছিলাম। সেখান থেকে আমরা এখানে 350 প্লাস প্যাকেট আমরা বিতরণ করেছি। আর ম্যাডামের আশুরোগ মুক্তির জন্য উদ্দেশ্য একটাই, যেন ম্যাডামের সুস্থ হয় অতি দ্রুত, তাড়াতাড়ি আগ্রহ হয় আর কি। তো এখানে আসলে কেউ তো গরিব না, অনেক সময় খাবারের জন্য সমস্যা হচ্ছে, দীর্ঘক্ষণ প্রতীক্ষায় ছিল। আমি তো অবশ্যই রাজনৈতিক প্রতিষ্ঠান। গত মাসের 21শে নভেম্বর কাউন্সিলের মাধ্যমে আমি প্রচার সম্পাদক পদে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলের প্রচার সম্পাদক পদে আমি জয়লাভ করেছি।
কতজনে খাবার আইছেন? একটু লাইন ধরেন ভাইয়া পর্যাপ্ত খানা আছে, পর্যাপ্ত খানা আছে। হ্যাঁ বুঝি নাই, একটু কথা বলেন। 300 জনের খাবার আছে, 300 জনের। একটু লাইন ধরেন, সবাই পাবেন ইনশাআল্লাহ। 300 জনের খাবার আছে, 300। ভাই রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তরফ থেকে ম্যাডাম জিয়ার আশুরা মুক্তি উপলক্ষে আজকে মাহফিল ছিল, মিলাদ মাহফিল ছিল, সেই উপলক্ষে আমরা খাবার বিতরণ করতেছি। লাইন না ধরলে খানা পাবেন না।